অনুশীলনের এই অধিবেশনে আপনাদের স্বাগত। তাহলে এই অধিবেশনটি শুরু করা যাক। অনুশীলন শেষ হলে প্রশিক্ষণার্থীরা বুঝতে সক্ষম হবেন কানেক্টরসগুলির সাথে ক্রিম্পিং জয়েন্টগুলি প্রস্তুত করুন, ব্লো ল্যাম্প ব্যবহার করে কেবল লগসগুলি সোল্ডার করুন, সোল্ডারিং আয়রন ব্যবহার করে কেবলগুলি সোল্ডার করুন। প্রয়োজনীয় সরঞ্জাম: একটি ট্রেনিস টুল কিট, একটি ক্রিম্পিং প্লায়ার, একটি ব্লো ল্যাম্প, একটি টং, একটি কম্বিনেশন প্লায়ার। সোল্ডার প্রয়োজন অনুযায়ী। প্রয়োজনীয় উপকরণ: কটন ওয়েস্ট প্রয়োজন অনুযায়ী, উডেন প্ল্যাঙ্ক প্রয়োজন অনুযায়ী, ব্রিক প্রয়োজন অনুযায়ী, ইনসুলেটিং স্লিভ প্রয়োজন অনুযায়ী, ফ্লাক্স প্রয়োজন অনুযায়ী, লাগ সকেট প্রয়োজন অনুযায়ী, ক্লথ অথবা কটন টেপ প্রয়োজন অনুযায়ী, গ্রেড স্যান্ডপেপার প্রয়োজন অনুযায়ী, কপার এবং অ্যালুমিনিয়াম কন্ডাক্টার্স প্রয়োজন অনুযায়ী, ট্রে, স্পেড কানেক্টার্স প্রয়োজন অনুযায়ী। চলুন এই পদ্ধতিগুলি শুরু করা যাক। এই অনুশীলন শেষে আমাদের 3টি টাস্ক রয়েছে। টাস্ক 1, কানেক্টরের সাথে ক্রিম্পিং জয়েন্টগুলি প্রস্তুত করুন। টাস্ক 2, একটি ব্লো ল্যাম্প ব্যবহার করে কেবল লগসগুলি সোল্ডার করুন। টাস্ক 3, সোল্ডারিং আয়রন ব্যবহার করে কেবলগুলি সোল্ডার করুন। এখন আমরা ফার্স্ট টাস্ক দিয়ে শুরু করব। একটি কানেক্টরের সঙ্গে ক্রিম্পিং জয়েন্টগুলো প্রস্তুত করুন। ক্রিম্পড জয়েন্টগুলি স্থায়ী এবং হাই কারেন্টের জন্য উপযুক্ত। এগুলো মাল্টি কন্ট্যাক্ট সিগন্যালস বা হাই কারেন্ট কানেক্টার্সের সাথে কেবলস কানেক্টিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। যেহেতু কোনো অলয় ব্যবহার করা হয় না, তাই এটা সোল্ডার জয়েন্টগুলির চেয়ে হাই কোয়ালিটি নিশ্চিত করে। ওয়্যার র্যাপ জয়েন্টগুলির বিপরীতে এগুলি ছোট এবং বড় উভয় ক্রস সেকশনের কেবলসের জন্য ব্যবহার করা যেতে পারে। একটি কানেক্টরের সঙ্গে একটি ক্রিম্পিং জয়েন্টের প্রস্তুতি শুরু করা যাক। একটি ক্রিম্পিং প্লায়ার এবং কেবল ওয়্যার নিন। টার্মিনালের আকারের সাথে মানানসই কেবল থেকে প্রয়োজনীয় লেন্থ ইনসুলেশন সরিয়ে ফেলুন। ইনসুলেশন কাটার জন্য আমরা যে সঠিক মাপের স্ট্রিপের ব্লেড ব্যবহার করেছি তা নিশ্চিত করুন, যাতে আমরা ওয়্যার কোরকে ক্ষতিগ্রস্ত না করি। ওয়্যার স্ট্যান্ডগুলিকে ক্লকওয়াইজ দিকে সামান্য টুইস্ট করে দিন। একটি উপযুক্ত স্পেড কানেক্টর এবং ক্রিম্পিং প্লায়ার ব্যবহার করুন। স্পেড কানেক্টর ক্রিম্পিং প্লায়ারের সাথে জজ ম্যাচিং অবস্থান আটকাতে ক্ল্যাম্প করুন। এখন কানেক্টরের মধ্যে যথেষ্ট দূরে ওয়্যার ঢোকান। কানেক্টরটি কানেক্টর ব্যান্ডের মাঝখানে আছে কিনা তা পরীক্ষা করুন। মাঝখানে সঠিকভাবে অবস্থিত না হলে আমরা অ্যাডজাস্ট করতে পারি। পর্যাপ্ত প্রেসার প্রয়োগ করুন যাতে এটি কানেক্টরটিতে একটি হালকা ছাপ তৈরি করতে পারে। কেবল এবং কানেক্টরের পুলিং প্রস্তুত, ক্রিম্পিং জয়েন্ট ফার্ম কিনা তা পরীক্ষা করুন। বিভিন্ন সাইজের কপার এবং বিভিন্ন লেন্থের অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের জন্য কানেক্টরগুলি ক্রিম্পিং পুনরাবৃত্তি করুন। এখন আসুন জেনে নেওয়া যাক কিভাবে ব্লো ল্যাম্প ব্যবহার করে কেবল লগসগুলি সোল্ডার করা হয়। কপার কন্ডাক্টরের সাথে লাগানো সোল্ডারিং লাগ দিয়ে শুরু করা যাক। 0 গ্রেড স্যান্ডপেপার ব্যবহার করে কেবল লাগের ইনার সারফেস পরিষ্কার করুন এবং ময়লা পার্টিকেলসগুলি সরান। কেবলের এক প্রান্তে কেবল লাগ রাখুন। এখন কেবল লাগের গভীরতা অনুযায়ী কেবলটি চিহ্নিত করুন। চিহ্নিতকরণে প্রায় 2 মিলিমিটার এক্সট্রা যোগ করুন। কেবল থেকে একটি প্লায়ার ব্যবহার করে ইনসুলেশন সরান এবং স্ট্র্যান্ডস পরিষ্কার করুন। স্কিনিংয়ের সময় কেবল স্ট্র্যান্ডসের ক্ষতি এড়াতে একটি প্রপার ক্রিম্পিং টুল সাইজ ব্যবহার করুন। 30 মিলিমিটার লেন্থের কেবল ইনসুলেশনে একটি কাপড় বা কটন টেপ মুড়ে জল দিয়ে ভিজিয়ে দিন। কাপড় বা টেপ ভেজাতে সামান্যতম জল ব্যবহার করুন। নিশ্চিত করুন যে কাপড়টি যেন ওয়াটার ড্রিপিং শুরু না করে।
ব্লো ল্যাম্প জ্বালিয়ে নিন এবং এটি একটি ব্লু ফ্লেম এমিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কেবল প্রান্তে ফ্লাক্সের একটি পাতলা কোট প্রয়োগ করুন। সোল্ডার স্টকের ওপর ব্লো ল্যাম্প রেখে কেবলের এন্ডটি টিন করুন এবং মেল্টেড সোল্ডারটি বার স্ট্র্যান্ডেড কেবলের শেষে পড়তে দিন। অতিরিক্ত সোল্ডার সংগ্রহ করতে কেবলের শেষে একটি পরিষ্কার ট্রে রাখুন। লাগ সকেটের ভেতরে অল্প পরিমাণে ফ্লাক্স প্রয়োগ করুন। লাগ টিন করে সোল্ডার স্টক গলিয়ে সকেট ভর্তি করুন এবং ট্রেতে অতিরিক্ত মোল্টেন সোল্ডার সংগ্রহ করুন। কেবলের এন্ডস এবং সকেটের এন্ডসে আবার কিছু ফ্লাক্স প্রয়োগ করুন। মোল্টেন সোল্ডার দিয়ে লাগের সকেটটি পূরণ করুন। সকেটের ওপর ব্লো ল্যাম্প শিখা নিরীক্ষণ সকেটে তারে ঢোকান এবং ওয়্যারটি ভার্টিক্যালি ধরে রাখুন। ব্লো ল্যাম্পটি সরান এবং কাঁপানো ছাড়াই কেবল এবং সকেটটি ধরে রাখুন। সোল্ডারটি গরম থাকা অবস্থায় এক টুকরো কটন কাপড় দিয়ে মুছে দিয়ে লগ এবং কেবল থেকে অতিরিক্ত সোল্ডারটি সরান। সোল্ডার শক্ত না হওয়া পর্যন্ত কেবলটি ধরে রাখুন। এবার আসুন জেনে নিই কিভাবে সোল্ডারিং আয়রন ব্যবহার করে কেবল সোল্ডার করা যায়। শুরু করার জন্য কপার সোল্ডারগুলি পরিষ্কার করুন যা জয়েন করার দরকার এবং সালফেট মুক্ত কপার ফেস পেয়ে যান। ওয়্যার এন্ড ঢোকান। একটি 1000 ওয়াটস/220V সোল্ডারিং আয়রন একটি এসি উৎসের সাথে কানেক্ট করুন। একটি ইটের উপর লোহা রাখুন। আয়রন বেশি গরম করবেন না। অত্যাধিক গরম করলে এটি ওয়েটিং আয়রনকে দুর্বল করতে পারে। ওয়েটিং মানে সোল্ডার দিয়ে আয়রন কোটিং। মোল্টেন সোল্ডার ব্যবহার করে ক্ল্যাম্প ফেস দিয়ে এন্টি সোল্ডার করুন। ক্ল্যাম্পটি হরাইজন্টালি ধরে রাখুন। স্প্লিটটি সোল্ডার করুন এবং সোল্ডার দিয়ে স্প্লিটটি বন্ধ করুন। ক্ল্যাম্পটি ধরে রাখুন এবং ইনসুলেটিং স্লিভ না গলিয়ে কেবলের চারপাশে সোল্ডার করুন। গলে যাওয়া রোধ করতে সোল্ডারিং প্রান্তের কাছে একটি ভেজা কাপড় দিয়ে ইনসুলেশন মেটেরিয়ালটিকে ওয়াউন্ড করুন। সোল্ডারিং আয়রন ব্যবহার করে কেবল সোল্ডার করুন। প্রথমত কন্ডাক্টর স্ট্যান্ডগুলি না কেটে ইনসুলেশন অপসারণ করুন। একটি এসি সাপ্লাইয়ের সাথে 300 ওয়াটস/220V এর একটি সোল্ডারিং আয়রন কানেক্ট করুন এবং আয়রনটিকে একটি ইটের ওপর রাখুন। এমারি পেপার দিয়ে কপার স্ট্র্যান্ডসগুলি পরিষ্কার করুন। সুন্দরভাবে স্ট্র্যান্ডসগুলি টুইস্ট করুন। একটি উডেন প্ল্যাঙ্কের ওপর এন্ড রাখুন। সফট সোল্ডার দিয়ে লোহা ভিজিয়ে নিন। লোহা অতিরিক্ত গরম করবেন না। সোল্ডার দিয়ে এন্ডসগুলি কোট করুন। আইলিড টার্মিনালে ছোট লুপে এন্ডটি ঢোকান। টার্মিনাল ট্যাবগুলিকে এক এক করে ভাঁজ করুন এবং একটি টুল দিয়ে ক্রিম্প করুন। এবার একটি উডেন প্ল্যাঙ্কের ওপর ক্ল্যাম্প রাখুন। আয়রন রাখুন যাতে সফট সোল্ডার একটি মোল্টেন ফ্লো পেতে ভালো হিট ট্রান্সফারের জন্য যোগাযোগের একটি ওয়াইড এরিয়া অর্জন করা যেতে পারে। সোল্ডার সলিডিফিকেশনের জন্য অপেক্ষা করুন এবং ফলাফলটি পরীক্ষা করুন। অন্যান্য টার্মিনাল সোল্ডারিংয়ের জন্য একই অপারেশন পুনরাবৃত্তি করুন। কেবলস এবং ওয়্যার ইনসুলেশনের ছোট ওয়্যার্স এবং কেবলসের বিভিন্ন আকারের ইনসুলেটিং স্লিভস পাওয়া যায়। টার্মিনাল সোল্ডার করার আগে এই স্লিভসগুলি ঢোকানো যেতে পারে। আসুন সোল্ডারিং অনুশীলনের ওপর এই অধিবেশনটি সংক্ষিপ্ত করা যাক। বিভিন্ন সরঞ্জাম এবং টেকনিক্স ব্যবহার করে সোল্ডারিং টাস্কগুলি কিভাবে সম্পাদন করতে হয় তা শেখানো, এতে কানেক্টার্সের সাহায্যে ক্রিম্পিং জয়েন্টগুলি প্রস্তুত করা, ব্লো ল্যাম্প ব্যবহার করে কেবল লগসগুলি সোল্ডারিং করা এবং সোল্ডারিং আয়রন ব্যবহার করে সোল্ডারিং কেবলসের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত করা।